ঘুম থেকে উঠেই প্রত্যেকেই যে কাজটা প্রথমেই করে সেই কাজটাই আর কি হচ্ছে নাইটি চেঞ্জ করা। বাসি যেহেতু নাইটি পরি তাই আমি নাইটি বললাম, যারা কাপড় পরে সেটা তো অবশ্যই কাপড় বলবে। যাই হোক, এক একদিন এক একভাবে কাজ করি। যেদিনকে ঘুম থেকে উঠেই বাথরুমে যেতে লাগে না সেদিনকে আর বাথরুমে যাই না, বাইরে বাসি উঠোনটা ঝাড় দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকে পড়ি। ব্যবসার রান্নাঘরে পরিষ্কার করে আঁচ ধরিয়ে এসে তারপরে আমি বাসি নাইটিটা চেঞ্জ করি। আবার কখনো ঘুম থেকে উঠে বিছানা তুলে পর বাথরুমে যাই। তো আজকে ঘুম থেকে উঠে পর বিছানাটা তুলেই আমি আর কি বাথরুমে চলে এসেছি। একদম ফ্রেশ হয়ে তারপরে চলে যাব বাইরের দিকে কাজ করতে। নাইটিটা যেই পরেছি দেখছি নাইটিতে কালি লেগে আছে, আবার চেঞ্জ করলাম, করে তারপরে চলে এসেছি বাইরে। বেশ খানিকটা জামা কাপড় ছিল আগের দিনে, সেইগুলো ওই রান্নাঘরে মেলা ছিল, সেইগুলো বের করে দিয়েছি। আর তারপরে কিন্তু আমি বাইরের টুকিটাকি কাজ করে এবারে ঘরের দিকে যাব। যেহেতু ঘরের সম্পূর্ণ কাজ কিন্তু আমি রেডি করিনি, যেদিনকে যেভাবে আমার দিনটা যায় সেভাবেই আমি কাজগুলো করি আর সেইভাবেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। এখন ঘরে ঢুকবো, ঘরের জানলা দরজা সারা রাত কিন্তু আটকা থাকে। আর যেহেতু এখন আমটা একটু ঠান্ডা আছে তো সেই কারণে জানলা দরজাগুলো একটু আটকে দিয়ে শুই। আর কি বলতো, আমার একটু পোকামাকড়ের ভয় আছে, তো সেই কারণে আর জানলাগুলো আমি খুলে রাখি না, একদম পুরো বন্ধ করেই শুয়ে পড়ি আর কি। সকাল হলেই যেহেতু আমার 3টে জানলা আছে 3 দিকে, তো সেটা খুলে দিই। এই হচ্ছে আমার বড় ভাসুরের ঘর। আর দেখেই বুঝতে পারছো ভ্যান নিয়ে বেরোবে, যেহেতু বড় ভাসুর স্কুলে থাকে, স্কুলে ফুচকার দোকান দেয়। আমাদের সব ভাসুরদেরই ফুচকার দোকান, শুধুমাত্র আমাদেরই ব্যবসাটা একটু আলাদা হয়ে গিয়েছে, চপের দোকান। যাই হোক, তোমাদের সঙ্গে একটু গল্প করলাম। আর এবারে কিন্তু আমি ঘরবাড়িগুলো ঝাড় দিয়ে নেব। আচ্ছা বন্ধুরা, তোমাদের কি আমার ভিডিও একটুও ভালো লাগে না? যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো সারাদিন কাজকর্ম করার পর যখন আমি ফোনটা নিয়ে বসি, একটু তো ইচ্ছা করে যে তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টগুলো আমার পড়তে খুব ভালো লাগে। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো, যদি একটু ছোট ছোট করে কমেন্ট করো তাহলে আমার খুব ভালো লাগবে। সারাদিন এই যে এতটা কষ্ট করি না, একদমই মনে হয় না, যখন তোমাদের কমেন্টগুলো পড়ি বেশ ভালো লাগে। গুড মর্নিং, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমি তো সুস্থ আছি। সকালবেলা ব্লগটা স্টার্ট করে দিলাম, ভালোবেসে দেখো অবশ্যই ভালো লাগবে। আবার রান্নাঘরে দেখো আঁচ ধরানো হয়ে গেছে, আলু বসানো হয়ে গিয়েছে, এবারে মোচা কাটবো। আর তার আগে ভাতটা বসিয়ে দেবো, যেহেতু পড়ি টিউশনিতে গিয়েছে, আবার আজকে স্কুল আছে, তো সেই কারণে। তো চলো বন্ধুরা, ব্লগটা ভালোবেসে দেখো। বারবারই তোমাদের বলি ভালোবেসে দেখলে বেশ ভালো লাগবে, আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিয়ে দিও, ঠিক আছে? আজকে কিন্তু একটা অন্য কাজ করতে হবে, বিশাল বড় কাজ, যেটা সবাই টাকা পয়সা জমিয়ে রেখে দেয় ভবিষ্যতের জন্য, আর আমরা ভবিষ্যতের জন্য কি জমিয়ে রাখি সেটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো। টাকা পয়সা জমিয়ে রেখে দেয় বৃদ্ধ বয়সের জন্য, সোনাদানা করে রেখে দেয় ভবিষ্যতের জন্য, আর আমরা ভবিষ্যতের জন্য কি জমিয়ে রাখি সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো। সামনেই বর্ষা নামবে, তো সেই কারণে তোমাদের দাদা বেশ খানিকটা কাঠ নামিয়েছে। আর কি বলতো, আমাদের যেহেতু উনুন ধরানো হয় প্রত্যেক দিন 2টো করে, তো অনেকটাই আমাদের কাঠ লাগে। তো কাঠগুলো একদমই শুকনো দিয়েছে, তো ভাবলাম আর ভেজাবো না, এখন তো ঝড় বৃষ্টির টাইমে একটু বৃষ্টি হলেই কাঠগুলো সমস্ত ভিজে যাবে। তো আজ করি কাল করি করে আর সময় হয় না। আজকে মনে মনে একটা জেদ ধরেছি যে আজকে সমস্ত কাজবাজ তাড়াতাড়ি করে নেব, তারপরে এই কাঠগুলো গোছাবো। বেশ খানিকটা সময় লাগবে, আর এই কাজগুলো করতে গেলে একটু কষ্ট হয়ে যায়, যেহেতু আমার একটু মাজার সমস্যা আছে, আর এই কাজগুলো করতে গেলে একটু উঁচু নিচু করতে হয়। দেখো অনেকটাই কিন্তু কাঠ, পুরো একটা বড় ইঞ্জিন ভ্যান, 1 ইঞ্জিন ভ্যান এই কাঠগুলো বাড়িতে আমাদের নামিয়ে দিয়ে গেছে। বেশ কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো ছাদে দিয়ে এসেছি, আর এখন চলে এসেছি রান্নাঘরে। ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে যেহেতু নিরামিষ হবে তো সেই কারণে ডাল করব, মঙ্গলবার দিনকে নিরামিষ। আর বাসনগুলো মাছ বাজিয়ে তাড়াতাড়ি রান্না করব একটাই কারণে, সেটা হচ্ছে এই কাঠগুলো মাচায় তুলতে হবে, তো সেই কারণে তোমাদের দাদা বাজারে গিয়েছে সকাল সকাল, ওই জন্য রান্নাটাও আমি করে নিচ্ছি। মানে শর্টে রান্না করব, ডাল করব আর আলু ভাজা করবো, ঠিক আছে? আমরা না নিরামিষের দিনকে মসুরির ডাল খাই, অনেকে বলে যে নিরামিষের দিনকে মসুরির ডাল নাকি খেতে নেই। তো পুজো পার্বণ যখন উপোস হয় তখন কিন্তু আর মানে মসুর ডালটা খাই না, হয় মটর ডাল নয় মুগের ডালটা খাই। আর এমনি 12 মাস নিরামিষ খাই বলে মানে 3 দিন খাই, তো সেই কারণে মসুর ডালটাই খাই।
কালী পুজো বা শিবরাত্রির বা বিশেষ বিশেষ যেগুলো উপোস থাকে সেদিনকে আর খাই না মসুর ডালটা, তাছাড়া খাই। চলো রান্নাটা করে নিই, এদিকে ডালটা বসিয়ে দেবো আর এদিকে বাসনগুলো মেজে নেবো। ডাল বসিয়ে দিয়ে মোচা কাটতে গিয়েছিলাম, আর এদিকে এসে দেখি ডালগুলো সমস্ত উদলে পড়ে গিয়েছে, সারা কড়াই ভর্তি হয়ে গেছে। আর পরির জন্য স্পেশাল রান্না, সেটা হচ্ছে পটল তেল। যেহেতু এখন নতুন নতুন পটল উঠছে, আর নতুন পটল তেল কিন্তু খেতে বেশ লাগে। সবাই কিন্তু ভবিষ্যতের জন্য টাকা পয়সা গুছিয়ে রাখে ব্যাংকে, আর আমরা গুছিয়ে রাখছি ভবিষ্যতের জন্য কাঠ। কেন জানো তো? যেহেতু সামনে বর্ষা আসছে, বর্ষা আসলে সমস্ত কাঠ ভিজে যায়, তো সেই কারণে আমরা আগাম কিন্তু গুছিয়ে রাখছি। সোনা দানা টাকা পয়সা কিন্তু আমরা গুছিয়ে রাখতে পারি না, আমরা যেটা গুছিয়ে রাখি সেটা হচ্ছে কাঠ। আর এটাই হচ্ছে আমাদের ভবিষ্যতের জিনিস, কেননা আমাদের উনুন না জ্বালালে আমাদের কিন্তু রোজগার হবে না। তাই কাঠই হচ্ছে আমাদের ভবিষ্যৎ, আর কাঠই হচ্ছে আমাদের রোজগারের পথ। সমস্ত কাঠ দেখো গুছিয়ে একদম ঢাকা দিয়ে দিয়েছি, আর এখানে অনেকটাই কাঠ ছিল, তোমাদেরকে দেখিয়েছি। আজকে জানো তো বোনটা প্রচুর কষ্ট হয়ে গেছে, যেহেতু আমার একটু কোমরের সমস্যা আছে, কিন্তু কিছু করার নেই। এই কাঠগুলো যদি ব্যবস্থা না করতাম সমস্ত ভিজে যেত। তো এইমাত্র সমস্ত কাঠ তুলে স্নান করে উঠলাম, আর কাঠের গুঁড়ো যেহেতু লেগেছে, পুরো গা হাত পা চুল করছে বলে একটু ক্যান্ডি পাউডার দিয়ে দিয়েছি, কেননা আমার একটু অ্যালার্জি আছে কাঠের গুঁড়ো বা ঘুটের গুঁড়ো লাগলে একটু চুলকায়। তো এবার একটু রেস্ট নেবো, তারপরে তো আবার দোকানের কাজ করতে হবে, যেহেতু স্যালাড কাটা গুচি বাঁধা সেগুলো করব। আর আজকে সকাল সকাল উঠেছি, সেরকম তো কিছু রান্না করিনি, ডাল আর আলু ভাজা করেছি। ঠিক আছে চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে আসবো। এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, আর এখন স্যালাড কাটতে বসবো। কিছুটা স্যালাড তোমাদের দাদা কেটেছে, এখন দোকানে বেরোবে বলে ও গোছগাছ করে নিচ্ছে। আর কয়েক সপ্তাহ পর হচ্ছে রোজা হবে, তো তারপর থেকে বাবা একটানা দোকানে যাবে, আর এই 2-1 দিনের মধ্যে বাবা যাচ্ছে, তারপরে আমি আবার দোকানে যাব। তো এইটা নেবা না মোচা তরকারি, মোচা গুচি, চলো। অল্প করে স্যালাড কাটা হয়েছে, এই স্যালাডগুলো নিয়ে যাবো এখন। ঝুড়িতে নেবো এটা। তো বন্ধুরা এখন দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি চা করতে, এই যে বসিয়েও দিয়েছি। ওই যে বললাম কয়েকদিন সন্ধ্যাবেলা বাড়িতে আছি, আর ওই যে মন ছোচো করছে কখন একটু চা খাবো, নেশা কিন্তু নেই, একটু ইচ্ছে হলো। আর এদিকে দুধটা জাল দিয়েছি, কেননা ওষুধ খাবো সন্ধ্যাবেলা, দুধ দিয়ে যে ওষুধটা খাই সন্ধ্যাবেলা আর সকালবেলা। তো আগে দুধটা গরম করে নিলাম, আগে ওষুধটা খেয়ে নেবো, তারপরে চাটা খাবো। তো ভাবলাম চাটা বসিয়ে দিই, চাটা ফুটুক আস্তে আস্তে। আর পাউরুটি আছে ঘরে, তো ভাবলাম সন্ধ্যাবেলা একটু চা দিয়ে পাউরুটি দিয়ে অনেক দিন খাইনি, জানো তো, খুব ইচ্ছা করছে খেতে। আর পরি বলছে মা, ও তো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেই ভাত খেলো, বলছে মা আমার না মুখটা ছোচো করছে। আমি বললাম পাউরুটি খাবি? বলছে না আমি পাউরুটি আর খাবো না, তুমি একটু কড়া করে কফি করো। কেমন নেশা হয়ে গেছে দেখো। আমি বললাম না কফি খাবো না, কালকে খেয়েছি আজকে খাবো, রোজ রোজ খেলে একটা নেশা হয়ে যাবে। ঠিক আছে চলো, এক হাত দিয়ে ঢালতে পারছি না, যদি দুধটা পড়ে যায় আবার পরে আসছি। চা করা কমপ্লিট, একটা পরির জন্য আর একটা আমার জন্য করেছি। এই যে পরি এখন গান করতে বসেছে, একটু গান শুনিয়ে দে। কেন? একটু শোনা, অল্প 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 করে শোনা। কি ও ছোট মানুষ তাই না, চা কম করে খেতে হয় না, কফি হলে 1 কাপ দিতাম, চা বলে এই জন্য অল্প করে দিয়েছি। এই যে আমি বড় মানুষ, কোথায় লেখা রয়েছে যে বড় মানুষের বেশি করে খাবে, ছোট মানুষের কম করে খাবে? তাহলে আমি মা হয়েছি, তুই মেয়ে হয়েছিস কেন? তাহলে তো তুই মা হতে পারতিস। হ্যাঁ 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 পারতাম। দেখেছো, মানে ও মা হতে পারত, তাহলে তুই মা হ, তুই যখন মা হবি তখন বেশি করে খাবি, আর আমি তখন মেয়ে হয়ে যাবো, তখন আমি কম করে খাবো, তাই না বলো? লোকে দেখে তোর পাগল বলবে। তো যাই হোক, এই চাটা খাবো এখন, খেয়ে তারপর এই যে জামা কাপড় আছে, জামা কাপড় গুলো ভাঁজ করবো, বিছানা গোছাবো। ওই যে শুয়েছিল কম্বল ভাঁজ করিনি, রয়েছে। কি হয়েছে? সেই রেজাল্ট দিয়েছে। কি রেজাল্ট দিয়েছে? ওই সেই গত বছর সেই ভূগোল টেস্ট দিয়েছিলেন না, রেজাল্ট দিয়েছে।
তারপরে দেখি চলো চাটা খেয়ে নি, তারপরে দেখি ওর বক্তব্য, সারাদিনের বক্তব্য কি আছে। সব তো সন্ধ্যেবেলা বসে বসে শুনি, সারাদিন তো সময় পাই না, ও সময় পায় না, আমিও সময় পাই না। তো সন্ধ্যেবেলা বসে সারা রাজ্যের যা বক্তব্য আছে সবকিছু আমি শুনি। ঠিক আছে চলো। সারাদিন পর একটু যখন সময় পাই তখন মনে হয় একটু টিভিটা দেখতে ভালো লাগে, কিন্তু কি করব, উপায় নেই। যেহেতু একটা ঘর, আর তার মধ্যে পড়ি সন্ধ্যের থেকে পড়াশোনা শুরু করে, আর আমার তো বাইরে তেমন একটা কাজ নেই, তো ঘরের কাজ নিয়েই আমি ব্যস্ত থাকি। আর আমার কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে, বিশেষ করে ঘর বাড়ি গোছাতে খুব ভালো লাগে। তো যাই হোক, পড়ি ওদিকে পড়তে বসেছে, আর আমি এদিকে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে বসেছি ভাঁজ করতে। পড়ি ওদিকে পড়াটাও আমার একটু অর্ধেক দেখছি, আমার ভালো লাগে, আর এদিকে কাজও করছি, দুটো কাজ একসঙ্গে হচ্ছে। আর কি বলতো, জামা কাপড়গুলো একটু নিলিবিলি বসে ভাঁজ করলে বেশ ভালো হয়। যেহেতু আমার আলনা নেই, তোমরা তো জানো যা কিছু রাখতে হয় আমার সমস্ত আলমারি আর শোকেসের মধ্যে, আর বাড়ি পড়া জামা কাপড়গুলো এদিক ওদিকে একটু গুছিয়ে রাখি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব জামা কাপড় ভাঁজ করতে করতে। সারাদিনে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ভালো লাগলে এই ছোট্ট বোনটার পাশে সকলে থেকো, ভালোবেসে একটা লাইক করে দিও। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থেকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা।